বন্ধুরা, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো বৈষ্ণবকে। তুলসীর মালা, তিলক, গেরুয়া পোশাক ধারণ করলেই কি বৈষ্ণব হওয়া যায়? আমরা রাস্তাঘাটে যে কত বৈষ্ণব দেখি, তারা কি আদৌ বৈষ্ণব? এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সনাতন হিন্দু ধর্মের মধ্যে নিহিত আছে অগণিত মত, পথ ও বৈচিত্র্য। এখানে কেউ বা শাক্ত, কেউ বা শৈব, কেউ গাণপত্যের অনুগামী, আবার কেউ বা বৈষ্ণব। এরকম আরও হাজারো পথ ও মতের সমন্বয়ে গঠিত আমাদের প্রিয় সনাতন ধর্ম। আর এটাই সনাতনের মূল সৌন্দর্য। তবে আপনি ঈশ্বর সাধনায় যে পথই চয়ন করুন না কেন, আপনার গন্তব্য কিন্তু সেই নিরাকার পরম ব্রহ্ম। বর্তমান সনাতন সমাজের একটি বিশেষ স্থান দখল করে আছে বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব হচ্ছেন ভগবানের নিত্য দাস, আর এই জীবের স্বরূপ হচ্ছে এই ভগবানের নিত্য দাসত্ব লাভ করা। এই মতে ভগবান বিষ্ণু এবং তার অবতারগণ তথা রাম ও কৃষ্ণ আদি ও সর্বোচ্চ ঈশ্বররূপে পূজিত হন। তবে বৈষ্ণব মতে সনাতন হিন্দুদের অন্যান্য আরাধ্য দেবতাদের স্বীকার করে নেওয়া হয়। বর্তমানে বৈষ্ণবরা সনাতন হিন্দু সমাজের অন্যতম বৃহৎ অংশ। সাম্প্রতিককালে ধর্ম সচেতনতা, স্বীকৃতি ও ধর্ম প্রসারের সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বাইরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বৈষ্ণবদের সংখ্যা। 1990-এর দশকের মাঝামাঝি সময় থেকে আন্তর্জাতিক স্তরে বৈষ্ণব ধর্মের প্রসারে বিশেষ ভূমিকা পালন করে আসছে গৌড়ীয় বৈষ্ণব শাখাটি। সনাতন ধর্মের অন্যান্য শাখা সম্প্রদায় মানুষের জীবনের উদ্দেশ্য যেখানে মোক্ষলাভ বা পরম ব্রহ্মের সঙ্গে মিলন, সেখানে বৈষ্ণবদের জীবনের উদ্দেশ্য হচ্ছে বিষ্ণু বা তার কোনো অবতারের সেবায় মায়াময় জগতের বাইরে বৈকুণ্ঠধামে অনন্ত আনন্দময় এক জীবনযাপন। বৈষ্ণবগণ সাধারণত গুরু কর্তৃক দীক্ষিত হয়ে তার অধীনেই বৈষ্ণব ধর্মানুষ্ঠান শিক্ষা করেন। দীক্ষার সময় শিষ্যকে দান করা হয় একটি নির্দিষ্ট মন্ত্র। এই মন্ত্রটিকে পূজার অঙ্গরূপে সোচ্চারে বা অনুচ্চারে বারংবার আবৃত্তি করতে হয় দীক্ষিত শিষ্যকে, এবং এই বারংবার মন্ত্র আবৃত্তিকে বলা হয় জপ। পদ্মপুরাণে বৈষ্ণব সম্পর্কে বলা হয়েছে, যিনি বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হন এবং বিষ্ণুর পূজায় আত্মনিয়োগ করেন তিনিই বৈষ্ণব। যিনি তা করেন না তিনি বৈষ্ণব নন। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় ধর্মশাস্ত্রগুলিতে বলা হয়েছে যে বা যিনি বিষ্ণু বা কৃষ্ণের নাম জপ মাত্র পূজা করেন তিনিই ধর্মানুশীলনের প্রশ্নে বৈষ্ণব বলে পরিগণিত হন। চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হচ্ছে, যিনি একবার মাত্র কৃষ্ণের পবিত্র নাম জপ করেছেন তাকেই বলা হয় বৈষ্ণব। এই ধরনের ব্যক্তি সর্বশ্রেষ্ঠ মানবীয় সত্তা এবং পূজনীয়। ভাগবত পুরাণ অনুসারে বৈষ্ণবদের সর্বোচ্চ সত্তার 3 বৈশিষ্ট্য: ব্রহ্মণ, পরমাত্মা ও ভগবান। তবে বৃহন্নারদীয় পুরাণের পঞ্চম অধ্যায়ে বৈষ্ণবদের প্রকৃত গুণাবলী বিশেষভাবে বর্ণিত হয়েছে। সেই বিশদ বর্ণনা সারমর্ম হচ্ছে, যাহারা সব প্রাণীর হিতকারী, কাউকে হিংসা করেন না, জিতেন্দ্রিয় ও সব স্থানে শান্তি বজায় রাখেন, তাহারাই বৈষ্ণব। যাহারা কর্ম, মন এবং বাক্য দ্বারা কাউকে কষ্ট দেন না এবং কারো কাছে সাহায্য কামনা করেন না, তাহারা বৈষ্ণব। যাহারা ভগবানের গুণানুবাদ শ্রবণে সাত্ত্বিক বুদ্ধি হয়, তিনি বিষ্ণু ভক্ত তথা বৈষ্ণব প্রধান। যাহারা সবসময় মাতা পিতার সেবা করেন তাহারা বৈষ্ণব। যাহারা ব্রহ্মচারী ও জ্যোতিগণের সেবা করেন এবং কখনোই পরনিন্দা করেন না, তাহারা বৈষ্ণব। যাহারা সকলের মঙ্গলের জন্য চেষ্টা করেন ও মানুষের কাজের প্রশংসা করেন, তাহারা বৈষ্ণব। যাহারা সর্বভূতে আত্মবোধ দর্শন করেন এবং শত্রুমিত্রের সমদর্শী, তাহারা বৈষ্ণব। যাহারা সত্যবাদী, সাধুসেবী, ধর্মশাস্ত্র বক্তা, তাহারা বৈষ্ণব। যাহারা গো ব্রাহ্মণের সেবায় সর্বদা রত, তীর্থযাত্রা পরায়ণ, অন্যের শ্রীবৃদ্ধি দর্শনে প্রফুল্ল এবং হরিনাম কীর্তনে সর্বদা মগ্ন থাকেন, তাহারা বৈষ্ণব। যাহারা দেবগৃহ নির্মাণ করেন, কূপ, সরোবর প্রভৃতি খনন করিয়া দেন এবং যাহারা গায়ত্রী মন্ত্র নিষ্ঠার সাথে জপ করিয়া থাকেন, তাহারা বৈষ্ণব। যাহারা তুলসী গাছ দর্শন করলে প্রণাম করেন
এবং তুলসী কাষ্ঠের মালা গলায় ধারণ করেন তাহারা বৈষ্ণব। যিনি শিবে প্রীতি করেন, শিবে ভক্তি করেন, শিবের অর্চনা করেন, রুদ্রাক্ষ ও ত্রিপুণ্ড ধারণ করেন, হরিনাম ও শিবনাম সংকীর্তন করেন, তিনি বৈষ্ণব। যাহারা সকল বিষয় গুণধর তাহারা বৈষ্ণব। যাহারা শিব ধ্যান, শিবকার্য, একাদশী ব্রত এবং বিষ্ণু কার্য করেন তাহারা বৈষ্ণব। অর্থাৎ বৈষ্ণব মানে কোনো বিশেষ বেশভূষধারী ব্যক্তি নন। অর্থাৎ কোনো ব্যক্তির পোশাকের মাধ্যমে তিনি বৈষ্ণব নাকি বৈষ্ণব নন তা বোঝার কোনো উপায় নেই, বরং কোনো ব্যক্তির আচার আচরণ থেকেই প্রকাশ পায় তিনি বৈষ্ণব কিনা। যেমন যুদ্ধক্ষেত্রে অর্জুনকে শত্রু সংহার করতে দেখে কি মনে হয় যে অর্জুন বৈষ্ণব? যমরাজাকে দণ্ডদান করতে দেখে কি মনে হয় তিনি বৈষ্ণব? আবার মহাদেবকে ভূত প্রেত পিশাচ পরিবেষ্টিত হয়ে থাকতে দেখে কি মনে হবে তিনি বৈষ্ণব? অথচ এনারা সকলেই পরম বিষ্ণুভক্ত তথা বৈষ্ণব, এবং এই কারণেই বৈষ্ণবকে চেনা কঠিন। বৈষ্ণবের রূপটি তার বাইরের বেশ নয়, তার প্রকৃত রূপটি হচ্ছে তার অন্তরের ভাব। তাই অনেক বৈষ্ণব আছেন যাদের আপাত দৃষ্টিতে বৈষ্ণব বলে চেনা যায় না। আবার অনেকে বৈষ্ণবের বেশভূষা ধারণ করলেও সঠিক আচার আচরণ মনোভাবের অভাবে বৈষ্ণব হয়ে উঠতে পারেন না। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। পর্বটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।